আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তৈরি করব অসাধারণ স্বাদে একটি আমের আচার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই আচারটি তৈরি করে নেব এবং সংরক্ষণ করতে পারবো ১ বছর। তো চলুন আচারের রেসিপিটি ফলো করে নিই। আমি আচারের জন্য এখানে ১.৫ কেজি পরিমাণে আম নিয়ে নিয়েছি। এই আমগুলো এখন ভালো করে কেটে ধুয়ে নেব। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন। আমি এগুলো এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এবং ধুয়ে পানিগুলো ভালো করে শুকিয়ে নেব। এখন চুলায় আমি একটি কড়াই দিয়ে দিয়েছি। কড়াইয়ে ২ কাপ পরিমাণে সরিষার তেল দিয়েছি। এখানে ২টি এলাচ, ২টি তেজপাতা ও ২টি দারচিনি দিয়ে দিব এবং হাফ কাপ পরিমাণে রসুন বাটা দিব। আমি রসুনগুলো হালকা থেতো করে নিয়েছি, পুরো বাটিনি। এগুলো এখন ভালো করে ভেজে নিব। যখন এগুলো হালকা লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি আমগুলো দিয়ে দিব। আমগুলো দেওয়ার পরে একটু ভালো করে ভাজবো, হালকা ভেজে নিব আমি আমগুলো। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমগুলোর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি ১ চা চামচ মরিচের গুঁড়ো, ১ চা চামচ হলুদ, চিলি ফ্লেক্স, লবণ, বিট লবণ, হাফ কাপ 1 টিস্পুন জিরা এবং পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এই সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে নিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা একটু কম বেশি দিতে পারবেন। এখানে আমি ১.৫ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আমার আমগুলো অতটা টক নয়, তাই আমি ১.৫ কাপ পরিমাণে চিনি দিচ্ছি। আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা কম বেশি করে নিতে পারবেন। চিনি দেওয়ার পরে আমি আমটা ভালো করে নেড়ে নিব কিছুক্ষণ। ১০ মিনিট নেড়ে নেওয়ার পরে এখানে আমি বোম্বাই মরিচ অ্যাড করব। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নিব। প্রায় ১০-১৫ মিনিট জাল দেওয়ার পরে এখানে আমি ভিনেগার দিয়ে দিব হাফ কাপ, চায়ের কাপে হাফ কাপ দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে কিছুক্ষণ জাল করে নিব। দেখতেই পাচ্ছেন আচারটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আচারটা দেখতে খুব সুন্দর হয়েছে। কথায় আছে না, দেখতে সুন্দর হলে খেতেই স্বাদ। তো একবার হলো আপনারা বাড়িতে এভাবে আমের আচার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক কমেন্ট করে দিবেন।